নমস্কার, আমি ডক্টর রাজীব মণ্ডল। আমি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। আমি সঞ্জীবনী বাগবাজার এবং বরানগর দুটো ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি। এখানে ডায়ালিসিস রোগী এবং ইনডোর পেশেন্ট যারা ভর্তি থাকে সবারই ম্যানেজমেন্টের সঙ্গে আমি যুক্ত আছি। কিডনি রোগ সম্বন্ধে অনেকেরই একটা ধারণা রয়েছে, আমরা কি করে বুঝবো কিডনি রোগ আমাদের হয়েছে। এটা সাধারণ লোকেদের মধ্যে এই নিয়ে সচেতনতা বাড়ছে এবং এটা আমরা খুবই আনন্দিত যে সাধারণ লোক এখন সুগার হলে বা প্রেশার হলে তারা মনে ভাবে যে আমার কিডনির অসুবিধা আছে কিনা এটা আমি একবার দেখি। এবং অনেক রোগী আমাদের কাছে এখন আসে যে তার শুধু চেক করবে যে কিডনির অসুবিধা আছে কিনা। হ্যাঁ, আমাদের এর মধ্যে কিছু বলার রয়েছে, যেমন কিডনি রোগ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট থাকে। আমরা যাদের দেখি, অনেকে আমরা দেখি শেষ পর্যন্ত ডায়ালিসিস রিকোয়ারমেন্ট অবস্থায় আমাদের কাছে এসে পৌঁছে। এই জন্য একে সাইলেন্ট কিলার বলা। অনেক সময় আমরা দেখি যে এগুলো আর্লি সাইন, তাহলে আমরা কী করে বুঝবো? সাধারণত আমরা অ্যাডভাইস করি যে একটা বয়সের পর থেকে, সাধারণত 30 বছরের পর থেকে বলা হয় যে ইয়ারলি একটা হেলথ চেক আপ করে রাখার জন্য, যে কিডনির টেস্টগুলো করার জন্য। যে কিডনির টেস্টটা আমাদের খুব সাধারণ কয়েকটা টেস্ট, যেমন একটা ইউরিন আরই, ব্লাডের ইউরিয়া ক্রিয়েটিনিন, এটুকু পড়লেই আমরা বুঝে যাই যে কিডনির অসুবিধা আছে কি। তার সঙ্গে যদি সিমটম ধরি, সিমটম অনেক সময় দেখা যায় যে অনেকে পা ফোলা, এটা অনেক কারণেই হতে পারে, কিন্তু তার মধ্যে কিডনি রোগ একটা উল্লেখযোগ্য কারণ। অনেকের দেখা যায় যে পেচ্ছাপ কমে যাচ্ছে, রাতে বারবার পেচ্ছাপ হচ্ছে, এগুলো অনেক কারণও হতে পারে, কিন্তু তার সঙ্গে এগুলো কিডনি রোগ থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। এবং যাদের সুগারের রোগ তাদের আমরা অ্যাডভাইস করি 3 থেকে 6 মাসের মধ্যে ক্রিয়েটিনিনটা বারবার টেস্ট করে নেওয়ার জন্য। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করা দরকার যে ডায়ালিসিস কখন ঘটে। ডায়ালিসিস যখন কিডনি আমাদের একদমই কাজ করে না, সাধারণত 10% নিচে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট চলে আসে, তখন আমাদের ডায়ালিসিস শুরু করতে হয়। ডায়ালিসিস একমাত্র পথ না, ডায়ালিসিস একমাত্র পথ নয়। এটাকে আমরা যদি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বলি। কিডনিটাকে রিপ্লেস আমরা কী দিয়ে করতে পারি? একটা হচ্ছে ডায়ালিসিস। ডায়ালিসিসের দুটো ভাগ রয়েছে, একটা হিমোডায়ালিসিস, একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস, এবং আরেকটা হচ্ছে ট্রান্সপ্লান্ট। কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন। এতে রোগীরা ভালো থাকে এবং এর সাকসেস রেটও বেশি, পেশেন্ট বেশি দিন বেঁচে থাকে। বা ডায়ালিসিসের মধ্যে যদি আসি, ডায়ালিসিস সাধারণত আমাদের নিয়ম সপ্তাহে 12 ঘন্টা ডায়ালিসিস করা, যদি হিমোডায়ালিসিসের কথা আমরা বলি। এটা কি পদ্ধতি? এটা হচ্ছে আমাদের যে কোনো ইউনিটে আসতে হয়, এসে একটা রক্তের চ্যানেল করতে হয়, যেদিকটা আমরা রক্তটা বের করব এবং মেশিনে রক্তটাকে পরিষ্কার করে আবার আমরা শরীরের মধ্যে দেবো। এটাকে হিমোডায়ালিসিস বলে। এটা সাধারণত সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে করা নিয়ম। এটা ক্ষেত্র বিশেষে নেফ্রোলজিস্টের পরামর্শ অনুযায়ী বাড়ানো বা কমানো যেতে পারে। আর পেরিটোনিয়াল ডায়ালিসিস, এটা কি? পেরিটোনিয়াল ডায়ালিসিস সম্বন্ধে বেশিরভাগ লোকেরই ধারণা খুবই কম, কারণ এটা পশ্চিমবঙ্গে খুবই কম চলে, কিন্তু এটা খুবই ভালো অপশন। এটা যদি কিডনি খারাপের প্রথম দিকে শুরু করা হয়, যখন দেখা যায় যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়ে গেছে কিন্তু পেশেন্টের ইউরিন আউটপুট ভালো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিসটা প্রেফার্ড দেন হিমোডায়ালিসিস। কারণ এক্ষেত্রে আমাদের ব্লাড লাইনটা করতে হয় না, হিমোডাইনামিক্যালি পেশেন্ট কম্প্রোমাইজ হয় না, এবং এক্ষেত্রে পেশেন্টের যে পেচ্ছাপ হয়, নিজের কিডনির ফাংশনটা অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ থাকে। কিন্তু এটা সম্বন্ধে লোকের ভীতিটা বেশি থাকে, কারণ তাদের নিজেদের এটা পড়তে হয় এবং অনেকে ব্যাপারটা বুঝতে পারে না। এটা হচ্ছে আমাদের পেটে, যেমন নর্মাল হিমোডায়ালিসিসের ক্ষেত্রে হাতে একটা চ্যানেল করতে হয়, এক্ষেত্রে পেটে আমাদের একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এটা স্টেরিলাইজ পদ্ধতিই করা হয় যাতে ইনফেকশন না হয়, এবং এর মধ্যে এক ধরনের স্পেশাল জল রয়েছে বা ফ্লুইড বলতে পারি, পেরিটোনিয়াল ডায়ালিসিস ফ্লুইড। এটা পেটের মধ্যে 10 মিনিট ধরে দেওয়া হয় এবং তারপর এটাকে 4 ঘন্টা রাখা হয়। রেখে তারপর আবার 10 মিনিটে এটাকে বের করে দেওয়া হয়। এবং এটা করতে আর একটা সুবিধা, এটা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়, তাতে ইলেকট্রিসিটির দরকার নেই, মেশিনের দরকার নেই, এবং সব জায়গায় জিনিসটা অ্যাক্সেসেবল। তবে আমাদের উচিত এই পেরিটোনিয়াল ডায়ালিসিসটাকে আরও প্রমোট করা, যাতে পেশেন্টের মোবিলিটিটা অনেক ভালো থাকে। তারা অফিস করতে পারে, খেলাধুলা করতে পারে, সব কিছু করতে পারে পেরিটোনিয়াল ডায়ালিসিস। তবে হিমোডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস এবং কিডনি রোগীদের অন্যান্য কনজারভেটিভ ম্যানেজমেন্ট সবটাই আমরা এখন সঞ্জীবনীতে করে থাকছি। আপনারা এই সুবিধা নিতে চাইলে আসতে পারেন এবং আমাদের সবসময় আমাদের ইউনিট খোলা আছে। নমস্কার।